এই নেতা কোন ক্ষেতের মূলা খেয়েছে আমার জানা নেই, আপনি তার বক্তব্যটি শুনেন, এরপরে আমি কথা বলবো। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। আর উনি যেটা পড়ছেন এটার নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না। একবার চিন্তা করে দেখুন, তিনি কত বড় মুফাসসির, ইসলামী চিন্তাবিদ হয়ে গিয়েছেন, ইতিহাসবিদ হয়ে গিয়েছেন। তিনি ইসলামের একটি ফরজ বিধান যেটা নিকাব বা পর্দা, সেটা নিয়ে সে কথা বলছে এবং সে এটাকে তুলনা করেছে এমন একটি পেশার সাথে, এমন একটি মানে কি বলবো, এটা মানে শোনার সাথে সাথে আমি নাউজুবিল্লাহ পড়ছি কয়েকবার। এবং এই নেতাগুলো আসলে যখনই আমাদের নির্বাচন সামনে চলে আসে তারা হয়ে যায় একদম মানে পরেশগার লোক, তাদের মাথায় টুপি চলে আসে। এই লেবাসদারিগুলো আসলে কি বলতে চায় আমার এটা বুঝে আসে না যে তারা ইসলাম নিয়ে কেন কথা বলে। তারা কি মুহাদ্দিস, তারা কি মুফাসসির? আমাদেরকে আলেম নেই, তাদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে। নিকাব এবং হিজাবের মধ্যে সে পার্থক্য করার কে, বা এটা তাকে কে অনুমতি দিয়েছে পার্থক্য করার? এবং এটা নিয়ে সে যে কথা বললো, সে কিন্তু পর্দাকে সরাসরি কটাক্ষ করেছে। এবং সে ইহুদি নারীদের যখন তারা খারাপ কাজ করে বা ওই নারীদের সাথে সে তুলনা করেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, চোর যদি চুরি করার সময় কারো নাম ব্যবহার করে বা কোনো কিছু ব্যবহার করে, তাহলে কি ওই জিনিসটার দোষ হবে নাকি চোরের দোষ হবে? এখন আমার কাছে একটা ছুরি আছে, আমি ছুরি দিয়ে ফল না কেটে আমি আমি কাউকে মেরে ফেললাম, তাহলে কি ছুরির দোষ হবে যে ছুরিটাই খারাপ? না, যে ব্যক্তিটাকে ব্যবহার করেছে সে ব্যক্তিটা খারাপ হবে, তাই না? তাহলে যে ব্যক্তি পর্দায় থেকে খারাপ কাজ করে সে তো আসলে পর্দা করে না, সে তার খারাপ কাজকে ঢাকার জন্য সে নেকাব পরে বা পর্দা করে। তাহলে সে যেটা উদাহরণ দিল ওইটার সাথে তুলনা করে, এটা কি ঠিক? আসলে এরা মানে জ্ঞান পাপী, এরা নিজেকে মনে করে তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, আসলে তারা অরিজিনালি জ্ঞান পাপী এবং তাদের সুবিধা অনুযায়ী তারা ইসলামকে ব্যবহার করে। এক এক সময় তারা তারা বলে বেড়ায় যে আমরা কোনো শরিয়া আইন মানি না, আবার যখন সময় আসে তারা বলে আমরা ইসলামকে দিয়েই দেশ চালাবো, কোরআন দিয়েই দেশ চালাবো, হ্যাঁ এটা আমাদের কমিটমেন্ট। তারা এক এক সময় এই নেতারা তারা এক এক সময় এক এক ধরনের কথা বলে। এবং এই ব্যক্তি যেন প্রকাশ্যে ক্ষমা চায় এবং সে ইসলামের একটি সুন্দর বিধানকে, নিকাব পরাকে সে তুলনা করেছে কিসের সাথে আপনারা কিন্তু বিরতি শুনেছেন, এটা আমি বলতে চাচ্ছি না। সো আমরা চাই উনি ক্ষমা চাবেন ইনশাল্লাহ, এবং সে যে দলের হয়েছে সে দল থেকে তাকে বহিষ্কার করতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।